হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবার তোমাদের জন্য নিয়েছি ডিফার্ম অ্যাডমিশন আপডেট। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মানে WPSCTর আন্ডারে ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আর WP হেলথের আন্ডারে ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যাডমিশন এখনো শুরু হয়নি, খুব তাড়াতাড়ি হতে চলেছে। একবার WP হেলথের ফর্ম ছাড়লে আমি ফার্মাসিস্ট তানিম চ্যানেল ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এবার আমরা যে ইনফরমেশন বাজারটাকে দেখি, এখানে তিনখানা কোর্স আছে: ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, ডিপ্লোমা ইন ফার্মেসি। আমরা দেখবো ডিপ্লোমা ইন ফার্মেসি। যদি নিচের দিকে যাই, এই যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 10th অফ জুন, চলবে 30th অফ জুন পর্যন্ত। তবে কিভাবে কোথায় অ্যাপ্লাই করতে হবে তার ভিডিও, স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও বানানো আছে এই ভিডিওর এন্ড স্ক্রিন এই জায়গাটায়, এবং আই বাটনে আমি দিয়ে দেবো, আর সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কিন্তু 30 জুন 2024, কাল শেষ হতে চলেছে ডেট অফ মানে অ্যাপ্লিকেশনের ডেট। তো যত সম্ভব তাড়াতাড়ি যারা ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশন নিতে চাও কিন্তু অ্যাপ্লাই করে দাও। এবার এখানে কিন্তু ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তিনটে কোর্স নেম দেওয়া আছে। এবার আমরা চলে যাব ফার্মেসিতে। ফার্স্ট, higher secondary or 10+2 or its equivalent examination in general stream course with the physics, chemistry, biology or math মানে পিসিবি অথবা পিসিএম, যে কোনো একটা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো বেস্ট অফ 3 এখানে কাউন্ট হবে যখন তারা ফর্ম ফিল আপ করবে। ফিজিক্স আর কেমিস্ট্রি দেবেই, ম্যাথ বায়োলজি যেটা বেশি সেটা দেবে। দেন এখানে 2 বছরের কোর্স লেখা আছে এবং এজ লিমিট দেওয়া আছে মিনিমাম 17 বছর হতে হবে। এইখানে মার্ক করা আছে কি, ক্যান্ডিডেট পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন or equivalent examination in vocational stream course are not eligible for admission in the diploma in pharmacy course। যারা ভোকেশনাল পড়ছে তাদেরও কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকে, তারাও কি এলিজেবল? না, তারা এলিজেবল না। তাহলে এখানে আরো একটা প্রশ্ন, কোন কোন বোর্ড এলিজেবল? এনআইএস কি এলিজেবল? এনআইএস এলিজেবল। কোথা থেকে দেখবো? নিচে আমি ডিটেলসে দেখাবো। এবার আমি যদি এই জায়গাটায় যাই, অনলাইন অ্যাপ্লিকেশন করছি এই দুটো ওয়েবসাইট থেকে। আমি পুরো ওয়েবসাইটটার লিঙ্ক একটা লাস্ট ভিডিওটা বানিয়েছি, সেই ভিডিওতে দেখানো আছে, এবং চলছে 10th অফ জুন থেকে 30 জুন মানে কালকে পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি 450 টাকা, কন্যাশ্রীদের জন্য 225 টাকা। এবার যদি রিকগনাইজ বোর্ড দেখো তোমরা, কেন অন্যান্য দেখবো না, আমরা ডিরেক্ট চলে যাবো ওয়েস্ট বেঙ্গলে, দিল্লি দেখাবো। আমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেখবো আর আমরা দিল্লি বোর্ড দেখবো। ওয়েস্ট বেঙ্গলে যদি এই বোর্ডগুলো, যদিও ভোকেশনাল যেটা বোর্ড আছে বা ভোকেশনাল যে এডুকেশন আছে সেটা কিন্তু আসছে না, কারণ ভোকেশনাল যারা এই 10+2 পড়েছে তাদের কিন্তু কাউন্টেবল না, তারা অ্যাড করতে পারবে না। দিল্লির মধ্যে এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS, এটা কিন্তু অ্যালাউ, NIOS অ্যালাউ, এই ওয়েস্ট বেঙ্গলের বোর্ডগুলি অ্যালাউ। তার ভিতরে আমরা যেটা দেখবো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, যদি এটা মাধ্যমিকের জন্য, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এইটা কিন্তু অ্যালাউ, এবং তার সঙ্গে সঙ্গে NIOS অ্যালাউ। আরো যদি আমরা নিচে যাই, মেরিট লিস্ট কি করে পাবলিশ হবে? The merit list will be prepared based on the marks obtained by the candidate in the eligible qualification examination. Eligible qualification বা examination যে মার্কটা পেয়েছে, এখানে কিন্তু 3টে কোর্স আছে, মাথায় রাখতে হবে। এখানে আছে 3খানা কোর্সের কথা, এখানে আছে টোটাল 3টে কোর্সের কথা। এই ফার্স্ট ওয়ান এন্ড সেকেন্ড ওয়ান, এতে কিন্তু পরীক্ষা হয় না কোনোদিন। ডিপ্লোমা ইন ফার্মেসিতেই পরীক্ষা হয়, যদি এই বছর সম্ভাবনা মানে 50-50 পরীক্ষা হতেও পারে, নাও হতে পারে। যদি পরীক্ষা হয় তাহলে এক্সামে যে নাম্বার পাবে সেই এক্সামের নাম্বার ভিত্তিতে মেরিট লিস্ট হবে। যদি পরীক্ষা না হয়, এখন যে তোমরা পিসিবি অথবা পিসিএম ফর্ম ফিল আপ করছো তার বেসিসে হবে, সেটা এখানে বলা আছে। মেরিট লিস্ট এই যে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার বেসড অন দ্য মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য এলিজিবল কোয়ালিফিকেশন অর এক্সামিনেশন, যে পরীক্ষাটা নেওয়া হবে তার মধ্যে।
এবার যে মেরিট লিস্ট হবে তার মাধ্যমে কাউন্সিলিং হবে। কাউন্সিলিং কিভাবে হবে না হবে সব ফার্মাসি ইউটিউব চ্যানেল আপডেট তোমরা পেয়ে যাবে। এবার এখানে অ্যাডমিশনের ডিটেলস দেওয়া আছে, রেজিস্ট্রেশন। এবার এখানে রিজার্ভেশনের যে ব্যাপারটা, যে কিন্তু ওবিসির কোটা দেয় না, ওবিসিদের কোটা দেওয়া হয় না, কোটা দেওয়া হয় এসসি অ্যান্ড এসটি। এসসিদের 22%, এসটিদের 6%, সে হিসাবে কোটা দেওয়া হয়। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 5%। এই তিনটে কোটা মোটামুটি এখানে থাকে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফার্মেসির কলেজ কতগুলো, আমরা এই জায়গাটায় আসি। ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন ফার্মেসি দেখো, গভর্নমেন্ট কলেজ প্রথমে 6টা, তার ভিতরে উমেন্স পলিটেকনিক চন্দ্রনগর অনলি ফর গার্লস। বাকি জ্ঞান ঘোষ, শ্রী রামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ, কোচবিহার এবং তার পরে কন্টাই, এগুলো সব গভর্নমেন্ট কলেজ। তারপরে শুরু হয়ে গেল সব প্রাইভেট কলেজ। কোন ডিস্ট্রিক্টে কলেজটা, নেম, অ্যাড্রেস এবং লেখা আছে সেলফ ফিনান্স, মানে প্রাইভেট। প্রায় 199টা টোটাল কলেজ, 6টা বাদ দিলে প্রায় 193টা কলেজ দাঁড়াচ্ছে। 199টা কলেজ, 6টা বাদ দিলে 193 ইজ দ্য প্রাইভেট কলেজ। তোমরা ডিস্ট্রিক্ট দেখে 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 অ্যাড্রেস দেখে দেখে বুঝতে পারো কোন কলেজটা কোথায়। আমার মতে ডিরেক্ট অ্যাডমিশন নেওয়ার দরকার নেই, পরীক্ষার মাধ্যমে বা যদি কাউন্সেলিং হয় নাম্বারের ভিত্তিতে, সেই হিসাবে অ্যাডমিশন নেওয়াটা বেটার হবে। তাছাড়াও তোমরা যদি কেউ ডিরেক্ট অ্যাডমিশন নিতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি চেষ্টা করবো হেল্প করার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড ফর আমার সিস্টেম।